আমার ভাইয়েরা, আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ আমার বংশধরদের মধ্য থেকে একজন রাসূল পাঠান। এটা আমরা হজের সময়, কোরবানির সময় এই আয়াতটা অনেকবার বলেছিলাম। এই সূরাতুত তাওবার শেষ দুটি আয়াতের ব্যাখ্যায় আমি তাফসীরে ইবনে কাসির পেয়েছি। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বললেন, আল্লাহ নবী ইব্রাহিম খলিলের কথা তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার বংশধরদের মধ্য থেকে একজনকে রাসূল পাঠান। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। দোয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন যে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে ওই তাওবা, ওই আয়াতটাও বলছে তোমাদের মধ্য থেকে। এই আয়াতটার মধ্যে সূরাতুল আলে ইমরানের 164 নম্বর আয়াত, এই আয়াত তোমাদের নিজেদের মধ্য থেকে আমার রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল ওই যে আল্লাহর খলিল কত শত বছর আগে আল্লাহর কাছে দোয়া করে গেছেন, রব্বুল আলামিন আমার বংশধরদের মধ্য থেকে একজনকে রাসূল পাঠান। ওই হাজার শত বছর পরে আল্লাহ তাআলা আল্লাহর খলিলের দোয়া মোতাবেক ওই বংশধরদের মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে পাঠালেন। সুবহানাল্লাহ। এই আয়াতের চাই প্রমাণিত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, জাফর বিন আবি তালিব বাদশা নাজ্জাশীর কাছে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের মাঝে একজন রাসূল প্রেরণ